খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল করেছেন হিজরতের 3 বছর আগে, আর হজ ফরজ হয়েছে নবম হিজরিতে। কত হিজরিতে? নবম হিজরিতে। তাহলে হিসাব করলে দেখা যায় 12 বছর আগেই তিনি দুনিয়া থেকে কি নিয়েছেন? বিদায় নিয়েছেন। তাইলে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ফরজ হজ আদায় করার সুযোগ পান নাই। তো ফরজ হজ আদায় করেন নাই, তারপরে ঐতিহাসিকগণ যেমন আল্লামা ইবনে ইসহাক, আল্লামা ইবনে হিশাম আর-সিরাতুন নববী ইবনে হিশাম, ইবনে সাদ আত-তাবকাতুল কুবরা ইবনে সাদ, এই সকল ঐতিহাসিকগণ তাদের গ্রন্থে উল্লেখ করেছেন কানাত খাদিজাতু রাদিয়াল্লাহু তাআলা আনহা মিন আহলিল মাক্কাতিল মুকাররামা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি ছিলেন মক্কাতুল মুকাররামার অধিবাসী। কোন জায়গার অধিবাসী? মক্কাতুল মুকাররামার অধিবাসী। তাজ্জামাল হুরুমা, যদিও হজ ফরজ হয় নাই, কাবা শরীফে তাওয়াফ করা ফরজ হয় নাই, এরপরেও আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি কাবা শরীফকে, হেরম শরীফকে তাজিম করেছেন, সম্মান করেছেন, ইজ্জত করেছেন। ও তাজুরুল বাইতুল হারাম, এবং আল্লাহর ঘর খানায়ে কাবা তিনি জিয়ারত করেছেন। ও তাতুফু বিহি, হজ ফরজ হওয়ার পরে হাজী সাহেবরা যেইভাবে তাওয়াফ করেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা হজ ফরজ হওয়ার 12 বছর আগেই, ইন্তেকালের পূর্বেই তিনি ওই খানে কাবা তাওয়াফ করেছেন। কি করেছেন? তাওয়াফ করেছেন। কিভাবে? বলে আলা দিন ইব্রাহিম, ইব্রাহিম আলাইহিস সালামের দ্বীনের উপরে, মিল্লতের উপরে তিনি খানে কাবা তাওয়াফ করেছেন, জিয়ারত করেছেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। তাহলে আমরা কি বুঝলাম? যদি হজ ফরজ হওয়ার আগেই খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা খানা কাবা হেরম শরীফকে তাজিম করেন, জিয়ারত করেন, তাওয়াফ করেন, তাহলে হজ ফরজ হওয়ার পরে এই মহিষী নারী তিনি কি হজ করতেন কিনা?